তিলজলায় চামড়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে দুজনের মৃত্যু হয়েছে, 3 জন গুরুতর আহত আপনারা জানেন। এবং গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে থেকেই বুলডোজার কিন্তু ভাঙার কাজ শুরু করেছে। আজ সকালে কি ছবি সরাসরি আপনাদের নিয়ে যাব। সুকান্ত মুখোপাধ্যায় ঘটনাস্থল থেকে রয়েছেন। সুকান্ত, পুলিশ এবং কেন্দ্র বাহিনী আজও কি উপস্থিত রয়েছে? এখনো কি বুলডোজার কাজ করছে? ভাঙার কাজ শুরু হলো? দেখো, এখনো পর্যন্ত বুলডোজার আসেনি, কিন্তু কিছুক্ষণ আগে এই যে 50/1 জিজে খান রোড, অর্থাৎ যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই বাড়িতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা একেবারে এই নির্মাণ ভাঙার যারা কাজের সাথে যারা যুক্ত, সেই কর্মীরা ইতিমধ্যে ঢুকেছে। সেখানে ড্রিল মেশিন নিয়ে যাওয়া হয়েছে এবং ওপর থেকে বিভিন্ন ফ্লোর ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এবং আজকে শুধুমাত্র এই বাড়ি নয়, তার পাশের যে আরেকটি বাড়ি, যেটিকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে যে পরিবাররা থাকতো তারাও কিন্তু এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন। আজকে আপাতত মূল যে ঘটনাস্থল, অর্থাৎ সেইখানে বাড়ি ভাঙা হবে এবং তারপরে পাশের বাড়িটি ভাঙা হবে। সামনের যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, যে বিভিন্ন জায়গাতে ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে। এখানে বাড়ি ভাঙার কাজ চলছে, যদিও এখনো পর্যন্ত বুলডোজার আসেনি। তবে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আজকে পুরোটাই ভেতর থেকে ভাঙার কাজ হবে। প্রচুর ডেব্রিশ হয়ে গেলে, অর্থাৎ প্রচুর ধ্বংসস্তূপ হয়ে গেলে পরে সেটাকে সরানোর জন্য বুলডোজার আনানো যেতে পারে। ফলত এই মুহূর্তে কলকাতা পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে মূল যে বাড়ি সেটাকে ভাঙার কাজ চলছে এবং তারপরে পাশের বেআইনি বাড়িটিও আজকে ভাঙা হবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুকান্ত, ধন্যবাদ।